সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, আজকের আমার একটা শ্যুট আছে। আর এই মেয়েটা এত ভিড়ের মধ্যে, ট্রেনের মধ্যে আমাকে কন্টিনিউয়াসলি জ্বালিয়ে যাচ্ছে। আমি ওকে বলছিলাম যে তুই যদি আর একবারও আমাকে বিরক্ত করিস না, তোকে ট্রেন থেকে নামিয়ে দেবো। কিন্তু ও বলছে, দিদি যদি আমাকে ট্রেন থেকে নামিয়ে দাও তোমাদের কিন্তু শ্যুটটাই আজকের বন্ধ হয়ে যাবে। কারণ ওই আজকের আমাদের শ্যুটের মেকআপ আর্টিস্ট, ও হচ্ছে একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। আমাদের বেশিরভাগ শ্যুটই ওকে নিয়েই হয়। ওর হাতের কাজ সত্যি খুবই সুন্দর। এখান থেকে যাব একটা ফ্রেন্ডের বাড়িতে, তারপরে একসাথে সবাই মিলে আমরা বেরোবো। আর পাঁচটা মাস কোন বিকেল বেড়াতে তুই আমার হয়ে যাস, শুধু তুই আর চাইছি না কিছু, শুধু তুই আর চাইছি না কিছু। আর আমরা এসেই দেখলাম ও অলরেডি বেরিয়ে গেছে রেডি হয়ে। আর এই হচ্ছে আমাদের সেই সুন্দরী মডেল। আজকে পুরো শ্যুট আছে আজকে, তো তাই আমরা ভাবলাম যে দুজনে একসাথেই যাব। আর এদিকে আমাদের গাড়ি আসতে একটু লেট হচ্ছিল, তাই আমরা সবাই এখন ওয়েট করছিলাম ওর জন্য। আর এদিকে আমাদের মেকআপ আর্টিস্ট তো এতটাই ব্যস্ত, আমাদেরকে একটু পাত্তাইও দিচ্ছে না। তো যাই হোক, তারপরে অপেক্ষা করতে করতে আমাদের গাড়িও এসে গেল। আর তারপরে আমরা অলরেডি আমাদের অনেকটা লেট হয়ে গেছে আজকের শ্যুটের। আর এই যে আমাদের ফটোগ্রাফারেরাও এসে গেছে। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। আর এদিকে আমরা এসে অলরেডি কাজ স্টার্ট হয়ে গেছিলো, কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 1 ঘন্টার উপরে লেট হয়ে গেছে। তো ও যেহেতু রুম থেকে রেডি হয়ে এসছে, তাই ওর শ্যুটটা আগে শুরু হয়েছে। তো ওর শ্যুটের পরই তারপরে আমার শ্যুটটা হবে। আর এটা ছিল আমার ফার্স্ট লুক। তো আমার ভিডিও করে দেওয়ার মতো বরাবরই কেউ থাকে না। আর আমার একটা বোনও এই ভিডিওটা করে দিয়েছিল, পুরোটাই পোর্ট্রেট ভিডিও করে দিয়েছে। কি আর করা যাবে, এটাই দিতে হবে। তারপরে আমাদের শ্যুট মোটামুটি কমপ্লিট। খিদে পেয়ে গেছে, আর একটু ওয়েট করার মতো সময় নেই। মোটামুটি নিজের ভাগের ভাগটা নিয়ে বসে পড়েছে। আর এদিকে আমাদেরটা, এই যে আমাদের দিদি এত খিদে পেয়ে গেছে, মোটামুটি একদম শ্যুট বন্ধ করে এসে খেতে শুরু করে দিয়েছে। এত বড় গাল হাঁ করে খেতে শুরু করে দিয়েছে। কেমন টেস্ট? পুরোটাই একটা মানে একবারেই খেয়ে নেবে। আর এটা ছিল আমার আজকের সেকেন্ড লুক। আর মেকআপ আর্টিস্টকে দেখাতে পারলাম না, কারণ ও কাজ করে অনেক আগেই বেরিয়ে গেছে। ওর আর একটা জায়গায়ও কাজ ছিল। তো মোটামুটি আমাদের শ্যুট কমপ্লিট। আর প্রত্যেকবারে আমরা মেকআপ রুমে যেটা করে থাকি, আমরা শ্যুট থেকে বেরিয়ে দেখলাম হঠাৎ আমটা আমাদের চোখের সামনে পড়লো। আর এটা গিয়ে মতো আমটা ঘুরিয়ে নিয়েছে। শাবাশ বেটা। কিরণ কিছু বলতে চাও? না, কখনোই না। কিচ্ছু না, কখনোই না। আম খাবো, আম খাবে? আম খাবো। ভেরি গুড। একটা আম পেলো, দুটো আম শুট কর। আমার মনে হচ্ছে না এরা ফটোগ্রাফার কম, এরা আম চোরি বেশি। কারণ এদেরকে সেই রকমই লাগছিল, মানে আম পড়ছে, এরা ঘোরাচ্ছে গাছের দিকে, আরেকজন তাকিয়ে আছে, এই সবই করছিল।
তারপরে আমি এদেরকে নিয়ে চললাম বাড়িতে, কারণ আর কিছুক্ষণ যদি আমরা এখানে দাঁড়িয়ে থাকি ওরা পুরো আম গাছটাই লুট করে নেবে। তার জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি, আর আমাদের অলরেডি গাড়িও এসে গেছে। তো চলো গাড়িতে এখন ওঠা যাক, কারণ প্রায় রাতও অনেক। আচ্ছা সুদীপটা চলে গেছে না? আচ্ছা 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 ওকে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আর এই শ্যুটের আউটপুট দেখতে চাইলে আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রামে তুয়াশ1 অফিসিয়াল। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা। বেড়াতে